যদি সঠিক লেভেলে সঠিক কোম্পানিতে সঠিক ভ্যালুয়েশনে ইনভেস্টমেন্ট করতে পারেন তাহলে আপনার পোর্টফোলিও মার্কেট পজিটিভ সেন্টিমেন্টে অবশ্যই দৌড়াবে। আমি আজকে একটু বেশি খুশি কারণ আমার পোর্টফোলিওর একটি গ্রেট কোম্পানি, যেটা আমি এর আগে 1-1.5 মাস আগে ডিসকাস করেছিলাম। অনেক ইনভেস্টর যারা আমার চ্যানেলে ভিউ করে তারা অনেকেই এই কোম্পানিতে ইনভেস্ট করেছে এবং একটা হিউজ প্রফিটে দাঁড়িয়ে আছে তারা, কারণ লাস্ট এক সপ্তাহ টাইম পিরিয়ডে কোম্পানিটা 40%-এর বেশি আপসাইড গেছে এবং লাস্ট এক মাসে কোম্পানি 65% উপরে চলে গেছে। এবং এই কোম্পানিটায় কেন অনেকে ইনভেস্ট করেছে আমি কি করে বুঝতে পারছি, কারণ কোম্পানিটা লাস্ট উইকে যখন 10% আপার সার্কিট দেয়, 10% না 20% আপার সার্কিট দেয়, তখন অনেকেই আমাকে কমেন্ট করেছিল যে দাদা এই কোম্পানিটা এখন কি করব। সে কারণে আমি বুঝতে পারলাম যে এই কোম্পানিটায় অনেকেই ইনভেস্ট করেছিল এবং তারা সবাই যারা তখন হোল্ড করে রেখেছিল, আমি প্রিভিয়াস ভিডিওতেও আপনাকে কোম্পানিটা নিয়ে ডিসকাস করেছিলাম, প্রকাশ পাইপ লিমিটেড, এবং যারা প্রফিটে বসে আছে আমি আপনার তখনও বলেছিলাম যে আমি এখনো হোল্ড করছি, আজকের দিনে হোল্ড করছি। বর্তমানে কোম্পানিটা 70% প্লাস প্রফিটে আমি দাঁড়িয়ে আছি। এবং যারা যারা ইনভেস্টেড রয়েছেন অবশ্যই এই কোম্পানিটাকে হোল্ড করতে পারেন। কোম্পানির মধ্যে আরো গ্রোথ অপরচুনিটি আছে এবং প্রাইস অ্যাপ্রিসিয়েশন হওয়ার অপরচুনিটি কোম্পানির মধ্যে রয়েছে। যদি আপনি সঠিক ভ্যালুয়েশনে ইনভেস্টমেন্ট করতে পারেন এবং সেটাকে যদি পেশেন্স সমেত ধরে রাখতে পারেন তাহলে ডেফিনেটলি আপনার পোর্টফোলিও রকেটের মতন দৌড়াবে। চলুন আজকের ভিডিওতে এরকম আরেকটি কোম্পানি ডিসকাস করব যে কোম্পানিটা ফার্টিলাইজার এবং ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যাল সেগমেন্ট থেকে বিলং করে। এটি একটি পিএসইউ কোম্পানি হওয়া সত্ত্বেও কোম্পানি ফার্স্ট ক্লাস গ্রোথের মধ্যে দিয়ে যাচ্ছে। কোম্পানির টপ লাইন হিউজ পরিমাণে গ্রো করছে, কোম্পানির বটম লাইনও তার সাথে সাথে হিউজ পরিমাণে গ্রো করছে। কিন্তু কোম্পানি যে ভ্যালুয়েশনে বর্তমানে ট্রেড করছে অনেক সস্তা প্রাইসে কোম্পানিটা আমরা পেয়ে যাচ্ছি। কোম্পানি যে হারে ফিনান্সিয়াল ফান্ডামেন্টাল গ্রো হচ্ছে সেই হিসেবে কোম্পানি রিটার্ন প্রোভাইড করেনি, যে কারণে কোম্পানির ভ্যালুয়েশন হিসেবে দেখেন, গ্রোথ হিসেবে দেখেন, এখান থেকে আমি মনে করি নেক্সট মার্কেট বুলডানে যখন মার্কেট 21,000-এ টাচ করবে তখন আমরা প্রফিট বুকিং স্টার্ট করব। তখন দেখতে পাবেন যে আমাদের পোর্টফোলিওর এক একটা স্টক কিভাবে রকেটের মতন দৌড়ায় এবং কত বড় বড় প্রফিটে আমরা সেখান থেকে এক্সিট করব। তো চলুন এই কোম্পানিটি নিয়েও ডিসকাস করছি। মার্কেট যখন বুলডানে যাবে, নেক্সট বুলডানে এখান থেকে যখন দৌড়াবে, এই কোম্পানিটাও গ্রেট পার্টিসিপেন্ট করবে বলে আমি মনে করছি। কোম্পানিটা নিয়ে ডিটেল ডিসকাস করব, বিজনেস মডেল, ফান্ডামেন্টাল, ফিনান্সিয়াল, প্রত্যেকটা পয়েন্ট ডিসকাস করার আগে দুটো রিকোয়েস্ট আপনাদের কাছে। যদি এই চ্যানেলে নতুন থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে অল বাটনটি এবং বেল বাটনটিকে প্রেস করে দেবেন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনার থেকে মিস না হয়। এবং যদি এই পুরো ভিডিওটি দেখবার পরে আপনাদের মনে হয় যে এই ভিডিওটা থেকে কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না, কারণ আপনাদের যত বেশি আপনারা লাইক করবেন আমি তত বেশি মোটিভেটেড হব এই ধরনের ভিডিও বানানোর জন্য। সর্বপ্রথমে কোম্পানির বিজনেস মডেলটা খুব শর্টে ডিসকাস করব, তারপরে কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টে কি কি চেঞ্জেস আছে, কি কি পজিটিভ সাইন আছে সেই পয়েন্টসগুলো ডিসকাস করব। তারপর কোম্পানি কিরকম ভ্যালুয়েশনে আছে সেটাও আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো যদি সর্বপ্রথমে কোম্পানির বিজনেস সম্পর্কে বলতে হয় তাহলে কোম্পানি মেইনলি দুটো সেগমেন্ট থেকে বিজনেস রান করে, ফার্টিলাইজার সেগমেন্ট থেকে এবং ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যাল ম্যানুফ্যাকচারিং করে। কোম্পানি ফার্টিলাইজার সেগমেন্ট থেকে 86% রেভিনিউ জেনারেট করে এবং ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যাল প্রোডাক্ট থেকে 14% রেভিনিউ জেনারেট করে। যেখানে কোম্পানির বর্তমান আজকের দিনে যদি ক্যাপাসিটির কথা বলতে হয় ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টে, তাহলে কোম্পানি 4.28 লাখ মেট্রিক টন ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যাল ম্যানুফ্যাকচারিং করে থাকে, যেটা আগের বছর ছিল মাত্র 1.71 লাখ মেট্রিক টন, যেটা 1.71 মানে 2 লাখের থেকেও কম ছিল, সেটা বর্তমানে কোম্পানি ডবলেরও বেশি করে ফেলেছে, 4.28 লাখ মেট্রিক টনে নিয়ে এসেছে। হিউজ পরিমাণে গ্রোথ কোম্পানি দেখাচ্ছে। কোম্পানি যদি প্রোডাক্টের কথা বলতে হয়, যে সমস্ত প্রোডাক্টগুলো কোম্পানি ম্যানুফ্যাকচারিং করে, যার কিছু ইম্পর্টেন্ট প্রোডাক্টের কথাই আমি শুধু এখানে ডিসকাস করবো যাতে বিজনেস সম্পর্কে আপনারা আইডিয়া পান। তো কোম্পানি ইউরিয়া ম্যানুফ্যাকচারিং করে, তার সাথে কমপ্লেক্স ফার্টিলাইজার ম্যানুফ্যাকচারিং করে, বায়ো ফার্টিলাইজার ম্যানুফ্যাকচারিং করে, মাইক্রো নিউট্রিয়েন্টস কোম্পানি ম্যানুফ্যাকচারিং করে, 100% ওয়াটার সলিউবল ফার্টিলাইজার ম্যানুফ্যাকচারিং করে এবং সয়েল কন্ডিশনার ম্যানুফ্যাকচারিং করে। এছাড়া বিভিন্ন প্রকার ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যাল ম্যানুফ্যাকচারিং করে কোম্পানির রেভিনিউ অথবা প্রফিট জেনারেট করে। আরো অনেক প্রোডাক্ট আছে যে সমস্ত প্রোডাক্টগুলি কোম্পানি মার্কেটে স্ট্রং পজিশন তৈরি করে আছে, যেরকম সুফলা কোম্পানিটার নাম আমি কিভাবে জানলাম, আমি ফার্ম হাউসে একবার দরকারের জন্য ফার্টিলাইজার কেনার জন্য গেছিলাম, যেখানে সুফলা খুব ইম্পর্টেন্ট একটি পয়েন্ট আমার মনে আছে আজ থেকে 4-5 বছর আগে, যে কারণে এই প্রোডাক্টটার নাম আমি জানি এবং এই কোম্পানি প্রডিউস করে থাকে। যারা ফার্টিলাইজার সেগমেন্ট থেকে আছে, যারা গ্রাম অঞ্চলে চাষবাস করে, অনেকে জানি আমার চ্যানেলে ভিউয়ার্স আছে, তারা নিশ্চয়ই জানবেন যে সুফলার কতটা নাম আছে এবং সুফলা যেই ব্র্যান্ডের মাধ্যমে সেল করে থাকে সেই ব্র্যান্ডগুলোর কত ইম্পর্টেন্ট, কতগুলো এমন এমন ব্র্যান্ড আছে যেগুলো আমরা ডেলি লাইফে সবসময় ফার্টিলাইজার সেগমেন্টে ইউজ করি। যারা এখানে চাষবাস করে থাকেন তারা অবশ্যই আমাকে একবার নিচে কমেন্ট করে জানাবেন, তাতে কি হবে আমার চ্যানেলে যত ভিউয়ার্সরা ভিডিওটি দেখছে তারা কনফিডেন্স পেয়ে যাবে। এবং যদি কোম্পানির
নিউ প্রোডাক্টের কথা বলতে হয়, যেখানে কোম্পানি কোল ইন্ডিয়া লিমিটেড এবং ফার্টিলাইজার কর্পোরেশন অফ ইন্ডিয়ার সাথে দুজনে একত্রে জয়েন্ট করে কোম্পানি ওড়িশার তালচোরে 2200 মেট্রিক টন পার ডে 2200 মেট্রিক টন পার ডে অ্যামোনিয়া প্ল্যান্ট তৈরি করছে এবং তার সাথে 3850 মেট্রিক টন পার ডে ইউরিয়া প্রোডাকশন কোম্পানি ক্যাপাসিটি তৈরি করছে, যেটা কোল গ্যাসিফিকেশন প্ল্যান্ট কোম্পানি তৈরি করছে। এবং এই পরিমাণে কোম্পানি তাদের প্রোডাকশন কন্টিনিউয়াসলি ইনক্রিজ করছে এবং ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যাল সেগমেন্টে যেটা 2 লাখ মেট্রিক টন প্রিভিয়াস ইয়ারে জেনারেট করেছিল সেটা এবার 4.2 লাখ কোম্পানিতে নিয়ে গেছে। কোম্পানি হিউজ পরিমাণে গ্রোথ কোম্পানির ফিনান্সিয়ালি অলরেডি রয়েছে এবং এই প্রজেক্টটা কোম্পানির নিউ ফিউচারে রয়েছে, যেটা 2023-24 অর্থবর্ষে মানে 24-25 অর্থবর্ষে কোম্পানি কমপ্লিট করার টার্গেট রয়েছে, যে কারণে অলরেডি কোম্পানি যে হারে গ্রো করছে নিয়ার ফিউচারে এর থেকে আরো বেশি গ্রো করবে, এটা আমরা ইজিলি বুঝতে পারছি। তো চলুন এবার কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট বোঝানোর জন্য আমি আপনাদের স্ক্রিনারের উপর নিয়ে যাব এবং কি কি পজিটিভ সাইন আছে সেই পয়েন্টসগুলো আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব এবং যেই ভ্যালুয়েশনে কোম্পানি ট্রেড করছে সেখানে ফ্রেশ ইনভেস্টমেন্ট করা যায় কিনা সেই ডিসিশনেও আমরা ফাইনালি আসার চেষ্টা করব। তো যে কোম্পানিটা নিয়ে আজকের ভিডিওতে অ্যানালাইসিস করছি, কোম্পানির নাম রাষ্ট্রীয় কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার লিমিটেড। কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট সম্পর্কে যদি ডিসকাস করতে হয় তাহলে এটি একটি স্মল ক্যাপ কোম্পানি, যার মার্কেট ক্যাপিটালাইজেশন আছে 6259 কোটি টাকা। কোম্পানি যদি বর্তমান প্রাইস দেখেন তাহলে 113 টাকাতে ট্রেড করছে, যার এগেস্টে এক বছরের হাই বানিয়েছিল 145 টাকা। বেশ কিছুটা ডিসকাউন্টে ট্রেড করছে, তার মানে শর্ট টার্ম প্রফিট বুকিং এখানে হয়ে গেছে, এখানে একটা ফ্রেশ বাইং অপরচুনিটি রয়েছে। যদি বর্তমানে কোম্পানির পি রেশিও দেখেন তাহলে মাত্র 6 পিতে কোম্পানিটা আপনি পেয়ে যাচ্ছেন, যার এগেস্টে যদি আপনি 5 বছরের মিডিয়ান পিতে চলে আসেন, কোম্পানির 5 বছরের মিডিয়ান পি আছে 10 এবং কোম্পানির যদি আপনি 10 বছরের মিডিয়ান পি রেশিও দেখেন যেটা আছে 12, যার এগেন্স্টে কোম্পানি অর্ধেক পি রেশিওতে ট্রেড করছে। সুতরাং পি রেশিও অনুযায়ী কোম্পানি গ্রেট ভ্যালুয়েশনে অ্যাভেলেবেল রয়েছে। এবং যদি কোম্পানির আপনি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড এবং রিটার্ন অন ইকুইটি দেখেন, দুটোই সুপার গ্রেট, যেখানে কোম্পানির 21% আরওসি এবং 21% রিটার্ন অন ইকুইটি জেনারেট করতে সক্ষম। পিএসইউ কোম্পানি হওয়া সত্ত্বেও কোম্পানি গ্রেট রিটার্ন জেনারেট করতে সক্ষম। এবং যদি কোম্পানির আপনি বর্তমানে কোয়ার্টারলি রেজাল্টে চলে আসেন, ফার্স্ট ক্লাস গ্রোথ কোম্পানি দেখাচ্ছে, যেখানে মাত্র 2 বছর আগেও কোয়ার্টারলি রেজাল্টে আপনি যদি দেখেন ইয়ার অন ইয়ার বেসিসে তাহলে 2606 কোটি টাকা 2020 মার্চে ছিল, যেটা লেটেস্ট 2021-এ ইনক্রিজ হয়ে কত করেছে 2295। এবং বর্তমান যদি আপনি লেটেস্ট ইয়ার দেখেন যেটা 4684 কোটি টাকাতে চলে এসেছে রেভিনিউ ইয়ার অন ইয়ার গ্রোথে। এবং যদি নেট প্রফিট দেখেন তাহলে কোম্পানির নেট প্রফিট এখানে 142, নেক্সট ইয়ার বাড়িয়ে করলো 162, তারপর বাড়িয়ে করলো 234 এবং লেটেস্ট কোম্পানি 160 ক্রোর। এখানে কোয়ার্টারলি বেসিসে স্টেবল গ্রোথ এখানে প্রেজেন্ট করেছে। যদি ইয়ারলি বেসিসে কোম্পানির প্রফিট এন্ড লস টপ লাইন অথবা কোম্পানির বটম লাইন দেখেন তাহলে সুপার গ্রেট পজিশনে কোম্পানি রয়েছে, যেখানে কোম্পানি মাত্র 6000 কোটি টাকা সেলস করেছিল 2012-তে, সেখান থেকে কন্টিনিউয়াসলি ইনক্রিজ করে 21,452 crore রুপিস কোম্পানি হাইয়েস্ট এভার রেভিনিউ এখানে পোস্ট করেছে। এবং আজ থেকে 2 বছর আগেও যদি দেখতেন 2021-এ কোম্পানির টোটাল রেভিনিউ ছিল 8000 কোটি টাকা, যেটা 2 বছর টাইম পিরিয়ডে ইনক্রিজ করে 21,000 কোটি টাকাতে নিয়ে এসেছে। প্রায় 3 গুণ কোম্পানি তাদের রেভিনিউ মাত্র 2 বছরে ইনক্রিজ করেছে। যদি কোম্পানির বটম লাইন দেখেন, এটাও লাস্ট 2 বছরে 384 কোটি টাকা থেকে ইনক্রিজ করে কোম্পানি 966 কোটি টাকা, এখানেও 2 গুণ ইনক্রিজ কোম্পানি দেখিয়েছে। যেরকম কোম্পানির টপ লাইন ফার্স্ট ক্লাস গ্রো করছে, কোম্পানির বটম লাইনও সেম পরিমাণে হিউজ গ্রোথ এখানে দেখাচ্ছে। যে হিসেবে যদি আপনি কোম্পানির শেয়ার প্রাইস দেখেন সেরকম রিটার্ন প্রোভাইড করেনি, সুতরাং এখান থেকে রিটার্ন কোম্পানি ফিউচারে প্রোভাইড করবে সেই পোটেনশিয়াল কোম্পানির মধ্যে রয়েছে। যদি কোম্পানির কম্পাউন্ডেড সেলস গ্রোথ দেখেন হিউজ পরিমাণে ইনক্রিজ হচ্ছে, অতীতের তুলনায় যত শর্ট টার্ম টাইম পিরিয়ডে আসছেন কোম্পানির টপ লাইন তত ইনক্রিজ হচ্ছে, যেখানে লাস্ট 10 বছরে কম্পাউন্ডেড প্রফিট সেলস গ্রোথ ছিল 12%, লেটেস্ট 5 বছরে 24%, 3 বছরে 30% এবং ট্রেলিং 12 মান্থে 67%, হিউজ পরিমাণে গ্রোথ দেখাচ্ছে। কোম্পানির বটম লাইনও সেই হিসেবেই গ্রো করছে, যেটা লাস্ট 10 বছরে কোম্পানির বটম লাইন গ্রো ছিল মাত্র 13%, সেটা 5 বছরে বাড়িয়ে করলো 63% এবং লেটেস্ট ইয়ারের ট্রেলিং 12 মান্থে কোম্পানি 49% বটম লাইন গ্রোথ দেখিয়েছে। কোম্পানির রিটার্ন অন ইকুইটি 11% ছিল, সেটাকে ইনক্রিজ করে 13%, তারপর 17% এবং লেটেস্ট কোম্পানি 21% রিটার্ন অন ইকুইটি এখানে দেখাচ্ছে। যে হিসেবে যদি আপনি রিটার্ন দেখেন তাহলে লাস্ট 1 বছরে মাত্র 22% রিটার্ন প্রোভাইড করেছে কম্পাউন্ডেড এবং লাস্ট 3 বছরে 30% কম্পাউন্ডেড রিটার্ন কোম্পানি প্রোভাইড করেছে। ফার্স্ট ক্লাস কোম্পানি যে হিসেবে গ্রো করেছে সেই হিসেবে যেহেতু রিটার্ন দেয়নি এবং ভ্যালুয়েশন এত সস্তায় পাচ্ছি, যে কারণে আমি মনে করি মার্কেট বুলরানে গেলে কোম্পানিটা গ্রেট পার্টিসিপেন্ট করার জন্য অবশ্যই রেডি রয়েছে। যদি আপনি কোম্পানির ব্যালেন্স শিটে চলে আসেন, স্ট্রং ব্যালেন্স শিট কোম্পানি তৈরি করতে পেরেছে,
যেখানে কোম্পানি যদি আপনি রিজার্ভ দেখেন তাহলে মাত্র 1618 কোটি টাকা থেকে রিজার্ভ বাড়িয়ে কোম্পানি 4038 কোটি টাকা রিজার্ভে চলে এসেছে। যার এগেইনস্টে যদি আপনি মাত্র 2 বছর আগে 2020-তে কোম্পানি প্যান্ডেমিকের সময় যদি আপনি কোম্পানির বড়োইং দেখেন, যেটা 4814 কোটি টাকা বড়োইং ছিল, সেটা কন্টিনিউয়াসলি রিডিউস করে কোম্পানি 1877 কোটি টাকাতে নিয়ে এসেছে। এবং এই বড়োইংটা যখন কন্টিনিউয়াসলি রিডিউস হচ্ছে তখন কোম্পানির ইন্টারেস্ট কম পে করতে হচ্ছে, যে কারণে নিয়ার ফিউচারে বড়োইং কোম্পানি যত কম করতে পারবে তার বেনিফিট কোম্পানি পেয়ে যাবে। এবং যদি ফিক্সড অ্যাসেট দেখেন তাহলে যেটা 1400 কোটি টাকা ছিল সেটাকে ইনক্রিজ করে 2543 কোটি টাকাতে নিয়ে এসছে। এবং কন্টিনিউয়াসলি কোম্পানির সিডব্লিউআইপি ওয়ার্কিং প্রোগ্রেসের লাস্ট 4-5 বছর ধরে কন্টিনিউয়াসলি কাজ চলছে। এবং এবছর কোম্পানি তাদের প্রোডাকশনকে কতটা ইনক্রিজ করেছে সেটা তো আমি কোম্পানির বিজনেস মডেল বোঝানোর সময় আপনাদের বুঝিয়ে দিয়েছি। প্রত্যেকটা পজিটিভ সাইন আপনি এই কোম্পানির মধ্যে পেয়ে যাবেন, যেই পজিটিভ সাইন একটা কোম্পানির শেয়ার প্রাইসকে অ্যাপ্রিসিয়েট করানোর জন্য দরকার। যদি আপনি কোম্পানির ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস দেখেন, যেটাও ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই। 1 বছর নেগেটিভ থাকতেই পারে, এটা নিয়ে কোনো চিন্তা করার বিষয় নেই। যদি কোম্পানির ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ দেখেন, যেটা খুব ইম্পর্টেন্ট সাইন প্রোভাইড করেছে, যেটা 2019-20-তে যদি আপনি টোটাল টাইম পিরিয়ডটা দেখেন 2018 থেকে 2021 পর্যন্ত, যেটা 100 দিনের উপরে কোম্পানির ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ ছিল, সেটা কন্টিনিউয়াসলি রিডিউস হয়ে 48 ডেজে চলে এসেছে। খুব পজিটিভ সাইন, যে কারণে কোম্পানির বড়োইংও কম হচ্ছে এবং রিজার্ভও বাড়ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ মানে কি? র ম্যাটেরিয়াল পারচেস করার দিন থেকে শুরু করে যেই দিন পর্যন্ত সেই টাকাটা ঘুরে আসতে আপনার ঘরে টাইম লাগছে, সেই টোটাল টাইম পিরিয়ডটাকে আমরা বলছি ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ। ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ যত কম হবে তার মানে কোম্পানির নতুন বিজনেস করতে, নতুন প্রোডাকশন করতে কোম্পানির নতুন পয়সা আনতে হচ্ছে না। এবং যত কম টাইম পিরিয়ড সেটা টাকাটা মার্কেটে থাকবে তত কোম্পানির কম বড়োইং এর প্রয়োজন হবে, যেটা খুব পজিটিভ সাইন প্রোভাইড করে। আমি ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ নিয়ে আরেকটা ডিটেল ভিডিও তৈরি করার চেষ্টা করব। যদি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে চলে আসেন তাহলে শেয়ার হোল্ডিং প্যাটার্নে প্রোমোটারের কাছে 75% স্টেক আছে, মাত্র 25% স্টেক এখানে রিটেলার্সদের জন্য এবং এফআইআই ডিআইএস এর জন্য রয়েছে, যার মধ্যে থেকে 2% এফআইআই স্টেক রয়েছে এবং 2% এফআই এর কাছে হোল্ড করছে এবং 22% পাবলিকের কাছে রয়েছে। পাবলিকের কাছে যদি আপনি লাস্ট 4-5টা কোয়ার্টার দেখেন তাহলে 23% থেকে পাবলিকের কাছে 21% এসে ঠেকেছে। এবং লেটেস্ট প্রিভিয়াস কোয়ার্টারে যদি আপনি দেখেন, যেটা 21% ছিল এখন 21% রয়েছে, কোনো চিন্তা করার বিষয় নেই। এখানে প্রত্যেকটা পজিটিভ সাইন। কোম্পানি ফার্স্ট ক্লাস গ্রোথ দেখাচ্ছে, কোম্পানির ফিউচারে তাদের প্রোডাকশন ইনক্রিজ করার জন্য, কোম্পানি তাদের ক্যাপাসিটি বাড়ানোর জন্য নতুন প্ল্যান্টও ওপেন করছে, কোম্পানি বড়োইংকেও রিডিউস করছে, টপ লাইন বটম লাইন রিজার্ভ থেকে শুরু করে সবকিছু পজিটিভ সাইন আছে এবং কোম্পানির ভ্যালুয়েশনও গ্রেট লেভেলে অ্যাভেলেবেল আছে। আমি মনে করি এই কোম্পানিটা রিসেন্ট বাই করার জন্য পারফেক্ট পজিশনে হোল্ড করছে। যদি আপনার লং টার্ম ভিউ থাকে ডেফিনেটলি কোম্পানি আপনাকে 30% 40% ইজিলি রিটার্ন জেনারেট করার পোটেনশিয়াল শর্ট টার্মেই রয়েছে। তবে এখানে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন নয়, যেহেতু পিএসইউ কোম্পানি এমনি একটি লো ভ্যালুয়েশন পায়, কিন্তু কোম্পানি এতটাই লো ভ্যালুয়েশনে আছে যে কারণে আমি মনে করছি শর্ট টার্ম মার্কেট গেইন যখন হবে অবশ্যই কোম্পানি এখান থেকে 30-40-50% রিটার্ন দেওয়ার পোটেনশিয়াল কোম্পানির মধ্যে রয়েছে। কোম্পানির ফিনান্সিয়াল সেটাই আমাদের সাজেস্ট করছে। আজকের মতো এই অবধি। যদি এই কোম্পানি রিলেটেড কোনো ইম্পর্টেন্ট কমেন্টস আপনাদের থাকে, যেটা জানার ইচ্ছা আছে, আমাকে অবশ্যই কমেন্ট করতে পারেন। এবং আমার কাছ থেকে পার্সোনাল ক্লাসে স্টক মার্কেট ইনভেস্টমেন্ট শিখতে হলে তাহলে অবশ্যই আপনারা আমার সাথে কমেন্ট করতে পারেন, মানে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার কন্ট্যাক্ট নাম্বার এখন আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।